নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা ভ্যানিশিং মেথডে উৎপাদকে বিশ্লেষণ করব। ভ্যানিশিং মেথডই কথাটি কিন্তু বহুল প্রচলিত। আমরা সাধারণভাবে ভ্যানিশিং মেথডই বলি। আসলে এটা হচ্ছে বহুপদী সংখ্যামালার শূন্য পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ। তো সেটি কি, সেটা জানবার জন্য প্রথমে আমাদের জানতে হবে যে ফ্যাক্টর থিওরেম বা গুণনীয়ক উপপাদ্যটা কি। তোমরা বহুপদী সংখ্যামালা পড়েছো, সেখানে ফ্যাক্টর থিওরেম বা গুণনীয়ক উপপাদ্য নিশ্চয়ই পড়েছো। তো এটি না জানলে কিন্তু এই ভ্যানিশিং মেথডটা আমাদের জানা যায় না। সেই জন্য আমরা একটুখানি সেই ফ্যাক্টর থিওরেম বা গুণনীয়ক উপপাদ্যটি একবার একটু বলে নিচ্ছি। সবাই বোর্ডের দিকে দেখো। ধরা যাক এফএক্স একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা 1 বা 1-এর থেকে বেশি। ঠিক আছে, এফএক্স একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা 1 বা 1-এর থেকে বেশি। আর এক্স মাইনাস এ যে কোনো একটি সংখ্যামালা, অবশ্যই একঘাত সংখ্যামালা। তাহলে 1 নম্বর দিয়ে এফএক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস এ হবে যদি এফ এ ইজ ইকুয়াল টু 0 হয়। এটা আমরা জানি। আর উল্টোটা আবার কি, যদি এফ এ ইজ ইকুয়াল টু 0 হয়, এফ এ ইজ ইকুয়াল টু 0 হলে এফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস এ হবে। ঠিক আছে, আমরা আবার বলে দিচ্ছি এফএক্স একটি বহুপদী সংখ্যামালা। আমরা জানি বহুপদী সংখ্যামালা যেরকম ইচ্ছা দেখতে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 ইত্যাদি। আর এক্স মাইনাস এ একটি একঘাত সংখ্যামালা। কেমন দেখতে? এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, 2x মাইনাস 3 ইত্যাদি, এক্স প্লাস 1 ইত্যাদি হতে পারে, তোমরা জানো। তাহলে যদি কোনো সময় এক্স মাইনাস এটা এফএক্স এর একটি উৎপাদক হতে হয়, তাহলে অবশ্যই এফ এ ইজ ইকুয়াল টু 0 হতে হবে। অর্থাৎ এ সংখ্যাটা যদি এক্স এর জায়গায় বসিয়ে দেওয়া হয়, এ সংখ্যাটা যদি সেটা উত্তর 0 হয়, তাহলে ওই এফ এক্স এর একটি উৎপাদক কিন্তু এক্স মাইনাস এ হবে। আর যদি উল্টোটাও হয়, যদি এফ এ ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে এফ এক্স এর একটি উৎপাদক কিন্তু এক্স মাইনাস 1 হবে। যদি মনে করো f1 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল, তাহলে একটা উৎপাদক কত হবে? এক্স মাইনাস 1। যদি f অফ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে উৎপাদক হবে এক্স প্লাস 1। উল্টোটা, যদি f2 ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে উৎপাদক হবে এক্স মাইনাস 2। বুঝতে পেরেছো? এইরকম হবে। তো যাই হোক, যদি মনে করো f অফ হাফ 0 হয়, তাহলে একটি উৎপাদক হবে এক্স মাইনাস হাফ। এটা অনেক সময় আমরা লিখতে পারি 2x মাইনাস 1 হিসেবে একটা উৎপাদক হতে পারে। তো এইটা হচ্ছে মূল পদ্ধতি। আমরা কি করে ভ্যানিশিং মেথডে উৎপাদককে বিশ্লেষণ করব সেটা কিন্তু আমরা আসছি। তোমরা খুব কঠিন কিছু নয়, সহজ ব্যাপার। তোমরা একটু ভালো করে খেয়াল করো, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। অতি সহজ পদ্ধতি। প্রথম প্রশ্ন, এক্স কিউব মাইনাস 3x প্লাস 2, এটা কি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে মূলত আকারগুলো একটু চিনে রাখো, যে একটা কিউবিক থাকবে, একটা 1 ডিগ্রি থাকবে, আর একটা 0 থাকবে। স্কোয়ার জেনারেলি থাকে না, কিন্তু এরকম কোনো কিন্তু নিয়ম নেই। হ্যাঁ, মোটামুটি এরকম একটা বিষয় আমরা মনে রাখবো যে এক্স কিউব থাকবে, তার সঙ্গে শুধুমাত্র এক্স থাকবে, আর একটা এক্স টু দি পাওয়ার 0 থাকবে। এই আকারে দেখতে মূলত হবে, মূলত বলছি কিন্তু, হ্যাঁ হবেই কিনা এরকম কিন্তু আমি কিছু বলছি না, এরকম সি এরকম একটা কিছু হবে। যাই হোক, তো প্রথমে দেখলে আমরা প্রথমে ভাববো এটা ভ্যানিশিং মেথডে হবে। যেহেতু 2 ডিগ্রি নয়, তাহলে অবশ্যই আমাদের মিডিল টার্ম ফ্যাক্টর হবে না, কিন্তু আর কি কি হতে পারে? কিউবিকে হতে পারে, যেমন এ কিউব প্লাস বি কিউবের সূত্রে যেতে পারে, আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্রেও যেতে পারে। তো এ কিউব, দেখো এটাকে অন্যভাবেও করছি, আমি একবার দেখিয়ে দিই, একটা অঙ্ক না দেখালে তো ব্যাপারটা বোঝা যায় না। তাই এ কিউব প্লাস 1 যদি করি, তাহলে এখান থেকে কি হতে পারে? এ কিউব মাইনাস 1 যদি করি, তাহলে এখান থেকে হচ্ছে 3x প্লাস 2 প্লাস 1। ঠিক আছে, যদি মাইনাস 1 আর প্লাস 1 করি, তাহলে এটাকে যদি সূত্রে ফেলা হয়, কিউবিকের সূত্রে, এক্স কিউব মাইনাস 1 কিউব, তাহলে এটা হবে এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। আর এখান থেকে 3x, এটা মানে কি 3x প্লাস 3, তাহলে এখানে 3 কমন নিলে হচ্ছে এক্স মাইনাস 1।
এখান থেকে এক্স মাইনাস ওয়ান কমন নেওয়া যেতে পারে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি, তার মানে এটা হবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। এই একটা পদ্ধতিতে আমাদের উৎপাদক বিশ্লেষণ করা যেতে পারে। আচ্ছা, তো এটা তো আমাদের এমনি কিউবেকের সূত্রে হলো, কিন্তু যাই হোক আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভ্যানিশিং মেথডে করতে হবে। তো প্রথমে আমাদের যেটা নিয়ম হচ্ছে ভ্যানিশিং মেথডে করার, সেটা হচ্ছে যে প্রথমে আগে দেখতে হবে এক্স এর একটি মান খুঁজতে হবে, এক্স এর একটি মান খুঁজতে হবে যেটি এখানে বসাতে হবে, বসালে এই সংখ্যামালাটার মান শূন্য হয়ে যায়। আমরা বলেছিলাম এটি একটি বহুপদী সংখ্যামালা, এটাকে যদি আমরা এফ এক্স ধরে নিই, ধরি এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু, কোনো প্রয়োজন নেই, আমি বোঝানোর জন্য করছি, ধরি হচ্ছে এইটা। তাহলে এখানে এমন একটা এক্স এর মান বসাবো যদি যখন এটা শূন্য হয়ে যাবে, তাই তো? যদি আগে দেখি যদি এফ এর মান প্রথমে এক থেকে বসাবো, এক বসাবো, দুই বসাবো, যদি এক দেখালে শূন্য হয় তাহলে তো মিটেই গেল, দুই বসাবো, মাইনাস ওয়ান বসাবো, মাইনাস টু বসাবো, যদি না হয় তাও থ্রি বসাবো, এইরকম। তাহলে এক থেকে বসানো শুরু করবো আমরা। তাহলে এক যদি বসানো হয় তাহলে কি হবে, এক কিউব থ্রি ইন্টু ওয়ান প্লাস টু, তাহলে কত হচ্ছে ওয়ান মাইনাস থ্রি প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো হয়ে গেল। তাহলে আমরা বলেছিলাম যদি এফ এ ইজ ইকুয়াল টু শূন্য হয় তাহলে এক্স মাইনাস এ একটা উৎপাদক হবে। তাহলে এখানে এফ ওয়ান যেহেতু শূন্য হলো তাহলে এক্স মাইনাস ওয়ান কিন্তু একটি উৎপাদক হবে, একটি উৎপাদক। এইটা হচ্ছে মূল বিষয়। তাহলে আমরা এখানে এত কথা লিখবো না, আমরা লিখবো প্রদত্ত সংখ্যামালাতে, একটা লিখে দিচ্ছি, প্রদত্ত সংখ্যামালাতে x ইজ ইকুয়াল টু 1 বসালে সংখ্যামালাটির মান শূন্য হয়। সুতরাং প্রদত্ত সংখ্যামালার একটি উৎপাদক হবে x মাইনাস ওয়ান। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কথা, এটা লিখতে হবে। এইবার অঙ্কটাকে আমরা আরেকবার লিখবো, প্রত্যেকটা অঙ্কের মেথডই কিন্তু এইটা, আমরা কিন্তু এটা বারে বারে বলবো না, মুখে বলবো, তোমরা এটা করবে। তো প্রথমে এইটা লিখে দিলাম, এরপর আমরা, আচ্ছা একটু জায়গা লাগবে বলে এটা মুছে দিচ্ছি। তাহলে কি হয়েছিল, এক বসালে শূন্য হয়েছিল, তাহলে এইখানে আমরা নিয়ম হচ্ছে একটা ঘর ছেড়ে দেব, কিউবিক আছে মানে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, এটা তিনবার লিখবো, তাই না? এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বসালে বলেছিলাম ফ্যাক্টর হবে এক্স মাইনাস ওয়ান, যেহেতু 3 ডিগ্রি আছে তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান, এই বিষয়টা কিন্তু আমরা কতবার লিখবো, এটা কিন্তু আমাদের তিনবার লিখবো, সবসময় কিন্তু তিনবার লিখতে হবে। তো প্রথমে আমরা এক্স কিউবটাকে মেলাবো, তাহলে এখানে এক্স কিউব লিখে দিচ্ছি, এখানে কত বসালে এক্স কিউব মিলে যাবে, এক্স স্কোয়ার বসালে মিলে যাবে, তাহলে এক্স কিউব হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কত হলো, মাইনাস এক্স স্কোয়ার। এখানে কি এক্স স্কোয়ার বলে কোনো টার্ম আছে, নেই, কিন্তু এখানে এই মাইনাস এক্স স্কোয়ার এসে গেছে, ডিজলভ করবার জন্য প্লাস এক্স স্কোয়ার দেব। এই যে প্লাস এক্স স্কোয়ারটা আমদানি করলাম সেটা কোথা থেকে করব, এখান থেকে তো আর করতে পারছি না, তাহলে এইখান থেকে করব। তাহলে কত দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার হবে, এক্স দিয়ে, তাহলে প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল। নেক্সট মাইনাস এক্স গুণ করলে এটা মাইনাস এক্স হয়ে গেল। এখানে কত আছে, মাইনাস থ্রি এক্স, আমাদের মাইনাস থ্রি এক্স আনতে হবে, এসে গেছে মাইনাস এক্স, তাহলে মাইনাস টু এক্স দিলেই মাইনাস থ্রি এক্সটা মিলে গেল। এইবার তাহলে মাইনাস টু এক্সটা আমদানি করতে হবে, এইখান থেকে মাইনাস টু দিয়ে গুণ করলে মাইনাস টু এক্স এসে গেল, তাই তো? আর শেষেরটা গুণ করলে কত হবে, মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস টু, দেখো শেষেরটাও মিলে গেছে। যদি শেষেরটা মিলে যায় তাহলে বুঝবো আমাদের অঙ্ক ঠিক আছে, আর যদি না মেলে তাহলে কিন্তু ভুল। তাহলে এখান থেকে দেখো তিনটে থেকেই কমন এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কমন নিয়ে নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। এইবার এটা একটা উৎপাদকে বিশ্লেষণ হবে, এটা মিডল টার্ম হবে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু। তাহলে এখানে হয়ে যাচ্ছে, এটা আর বোঝানোর কিছু বিশেষ ব্যাপার নেই, এটা তোমরা সবাই জানো। তাহলে এখান থেকে ওয়ান কমন নিলে হয়ে গেল এক্স প্লাস টু। তাহলে এক্স মাইনাস ওয়ান, এই দুটো থেকে কমন নেওয়া হচ্ছে এক্স প্লাস টু,
তাহলে থাকছে x-1। দেখো x-1টা যেহেতু দুবার এসছে, x-1 এর হোল স্কোয়ার হিসেবে কিন্তু আমরা এটাকে লিখতে পারি। ঠিক আছে, এইটাই হলো আমাদের উত্তর। প্রবলেম নাম্বার 2, x³ - 6x + 4। প্রথমে দেখতে পাচ্ছি একই রকম আকার, একটা কিউবিক আছে, একটা x টার্ম আছে, একটা x⁻0 টার্ম আছে। তো প্রথমে আমাদের দেখতে হবে 1 2 3 4 বসিয়ে বা -1 -2 বসিয়ে দেখতে হবে যে এটা শূন্য আছে কিনা। তাহলে প্রথমে আমরা 1 বসিয়ে দেখি। x এর জায়গায় যদি 1 বসানো হয় তাহলে কি হবে, 1³ 6 × 1 + 4, তাহলে 1 - 6 + 4, এটা হয়ে যাচ্ছে আমাদের -1, কিন্তু শূন্য হলো না। এবার 2 বসিয়ে ট্রাই করব, 2³ 6 × 2 + 4, তাহলে 8 - 12 + 4, এটা হচ্ছে শূন্য। তাহলে আমরা দেখে নিচ্ছি যে শূন্য হলো, তাহলে কত বসিয়ে শূন্য হলো, 2 বসিয়ে, তাহলে x-2 হবে এটার একটা উৎপাদক। তো তাহলে আমরা কি লিখব বলেছি, এখানে লিখব হচ্ছে প্রদত্ত সংখ্যামালাতে x = 2 বসালে সংখ্যামালাটির মান শূন্য হয়। সুতরাং x-2 প্রদত্ত সংখ্যামালাটির একটি উৎপাদক। তাহলে এটা লিখে নেব, লিখে নিয়ে আবার এটাকে লিখে আমরা এটা লিখবো। তাহলে 3 বার লিখতে হবে x-2, 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 এটা প্রত্যেক 3 বার লিখলাম। প্রথমে বলেছি x³ মেলাবো, কোথা থেকে মেলাবো, এইখান থেকে x² দিলেই তবে x³ মিলে যায়। ঠিক আছে, তাহলে x³ হয়ে গেল। পরেরটা কত হলো বলো, -2x²। আচ্ছা, এইখানে কি -2x², এখানে এসব কিছু নেই, তাহলে +2x² দিয়ে এটাকে ডিসলভ করে দিতে হবে। তাহলে +2x²টা কোথা থেকে আসবে, নিশ্চয়ই পরেরটা থেকে। তাহলে +2x করলে এটা হয়ে যাচ্ছে +2x²। এবার 2x এর সঙ্গে আবার -2 গুণ করলে হয়ে যাচ্ছে -4x। এখানে আছে -6x, আমরা এনেছি -4x, তাহলে -2x এর আরো প্রয়োজন, সেটা থেকে আসবে এইখান থেকে। তাহলে দেখো -2x আর -2 এর সঙ্গে -2 গুণ করলে +4, +4 মিলে গেল। তো মিলে গেল মানে আমাদের অঙ্ক ঠিক আছে ধরে নিতে হবে। তো তাহলে x-2 দেখো তিনটেতেই আছে, তাহলে কমন নিয়ে নিচ্ছি, x² + 2x - 2। ঠিক আছে, এটাই হলো আমাদের উত্তর। 3 নম্বর সমস্যা, a³ - 12a, a³ - 12a - 16। তো প্রথমে আগে 1 বসিয়ে দেখি, a = 1 বসিয়ে দেখি কি হয়। 1³ 1 -12 - 16, অবশ্যই not equal to 0। a = 2 বসিয়ে দেখি, 8 12 × 24 - 16, অবশ্যই not equal to 0। a = -2 বসিয়ে -1 বসিয়ে দেখি, -1 বসালে -1 এর কিউব হয়ে যাচ্ছে -1, -12 - 1 +12 - 16, এটাও not equal to 0। a = -2 বসিয়ে দেখি, -2 এর হোল কিউব মানে হচ্ছে, লিখবো -2 এর হোল কিউব, -8 12 × 24 - 16, তাহলে দেখো 24 - 24 = 0 হয়ে গেছে। 4 বারের বার আমরা দেখলাম এটা = 0 হয়ে গেল। তাহলে উৎপাদক কি হবে, উৎপাদক হবে হচ্ছে a + 2, যেহেতু a - 2 ধরেছি তাহলে a + 2 হয়ে যাচ্ছে, এটা আমার উৎপাদক। তো তাহলে আমরা এখানে লিখব a = -2 বসালে প্রদত্ত সংখ্যামালাটির মান শূন্য হয়। a = -2 বসালে প্রদত্ত সংখ্যামালাটির মান শূন্য হয়। সুতরাং প্রদত্ত সংখ্যামালাটির একটি উৎপাদক হয়ে যাবে a + 2। তাহলে পদ্ধতি হচ্ছে এইখানে ছেড়ে a + 2, a + 2, a + 2, প্রথমে মেলাবো এইটাকে। তাহলে a³ লিখলাম, a³ আনতে হলে এখানে a² দিতে হবে। তাহলে এটা হচ্ছে a³ আর এটা হচ্ছে কত, 2a²। 2a² এখানে নেই, তাহলে -2a² দিয়ে এটাকে ডিসলভ করতে হবে। তাহলে এখান থেকে অবশ্যই -2a গুণ হলো, তাহলে -2a², আর এখানে কত হলো, -4a। এখানে আছে -12a, তাহলে এখানে আরো -8 দিতে হবে, তাহলেই এটা আসবে। তাহলে -8 দিলে তবেই এইটা গুণ হলো, আর এখান দিয়ে গুণ হয়ে গেল -16, তাহলে সব কটা মিলে গেছে।
ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে a প্লাস 2 হচ্ছে কমন, থাকছে কত a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8। তো আর 8 এখানে 4 দুগুণে 8, তাহলে অবশ্যই এটা মিডল টার্ম ফ্যাক্টর হবে। তো মধ্য সহগ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করছি। মিডল টার্ম ফ্যাক্টর শব্দটা আমাদের প্রচলিত, তোমরা সবাই জানো। তো আসলে হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ। আমরা আসছি পরের ভিডিওতে, ওটি নিয়ে আলোচনা করব। তো তোমরা 8-এ করেছো, 8-এ অল্প বিস্তর কিছু করেছো, সহজ অঙ্ক করেছো, বিষয়টা কিন্তু তোমরা জানোই। তাই হোক, এটা আমরা লিখছি -4a প্লাস 2a মাইনাস 8। তাহলে এখান থেকে হলো a প্লাস 2, এখান থেকে a কমন নিলে হবে a মাইনাস 4, এখান থেকে 2 কমন নিলে হবে a মাইনাস 4। তাহলে এখানে হচ্ছে a প্লাস 2, এখানে থাকছে a মাইনাস 4 ইন্টু a প্লাস 2। তাহলে a প্লাস 2 যেহেতু দুবার আসছে, a প্লাস 2 এর হোল স্কোয়ার আমরা করে নেব। ঠিক আছে, এইটি আমাদের উত্তর। 4 নম্বর অঙ্ক, x³ প্লাস 2x প্লাস 3। প্রথমে আগে 1 বসিয়ে দেখি কি হচ্ছে। x 1 বসালে হবে 1³ 1 প্লাস 2 প্লাস 3, অবশ্যই নট ইকুয়াল টু 0। দেখো এখানে না কোনো পজিটিভ বসালে 0 হওয়ার কোনো চান্স নেই, তাহলে আর 2 3 বসালে কোনো মানেই নেই। তাহলে x ইকুয়াল টু -1, আমি এটা বোঝানোর জন্য করলাম। যখন দুটো তিনটেই প্লাস দেখছো, তাহলে বুঝতে পারছো কোনো প্লাস সংখ্যা বসালে সবই প্লাস হবে, শূন্য হবার কোনো চান্সই নেই। তাহলে নেগেটিভ থেকেই বসানো শুরু করা ভালো। তাহলে এই -1টা বসিয়ে দিল, -1 এর কিউব 2 ইন্টু -1 প্লাস 3। তাহলে -1 -2 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে x প্লাস 1 হয়ে গেল এটার একটা উৎপাদক। তাহলে আমরা লিখব প্রদত্ত সংখ্যামালাতে x ইজ ইকুয়াল টু -1 বসালে সংখ্যামালাটির মান 0 হয়। তাহলে সুতরাং প্রদত্ত সংখ্যামালাটির একটি উৎপাদক হলো x প্লাস 1। তো আমরা তাহলে অঙ্কটাকে আরেকবার লিখব, লিখে x প্লাস 1 তিনবার লিখব। x প্লাস 1, x প্লাস 1, x প্লাস 1। অতি সহজ প্রশ্ন। আমরা এই অঙ্ক আগেও করেছি, a কিউব প্লাস b কিউবের সূত্রে। আমরা আরেকবার দেখাবো, আর ওটা তোমরা যদি বুঝে ফেলো তো ভালোই, ওটা দিয়ে করে দেবে। আর এটা তো করতে পারো যে কোনো একটা মেথডে। প্রথমে x³ মেলাবো, x³ লিখলাম, তাহলে x স্কোয়ার দিলেই x³ মিলে যাবে। এটার গুণ হলে কত হবে? x স্কোয়ার। এবার x স্কোয়ার, তো এখানে x স্কোয়ার আনতে হলে মাইনাস x স্কোয়ার দিতে হবে। তাহলে মাইনাস x দিয়ে গুণ করলাম, তাহলে মাইনাস x স্কোয়ার আসলো, এটার সঙ্গে এসে গেল মাইনাস x। এখানে মাইনাস x আছে, এখানে 2x, তাহলে 3x অবশ্যই দিতে হবে, তবেই হচ্ছে 2x মিলবে। তাহলে এখানে 3 দিতে হবে, তাহলে 3x আর তার সঙ্গে গুণ হলো প্লাস 3, তাহলে শেষেরটাও মিলে গেল। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের বিষয়টা ঠিক আছে। তাহলে তিনটে থেকে x প্লাস 1 কমন চলে যাবে, x স্কোয়ার মাইনাস x প্লাস 3। এখান থেকে মিডল টার্ম হওয়ার কোনো চান্সই নেই, কারণ যেহেতু 3x স্কোয়ার হয়েছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। প্রশ্ন নাম্বার 5, এইটা দেওয়া রয়েছে। তো আমি বলেছিলাম যে সবসময় ওই যে একটা কিউবিক টার্ম থাকবে, একটা 1 ডিগ্রি টার্ম থাকবে, একটা 0 ডিগ্রি টার্ম থাকবে, তবেই হবে, তা না। এটা দেখো 3 2 1 0 চারটেই আছে। এরকম ভাবেও আমরা কিন্তু এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব, কিভাবে একটু দেখে নিই। তো প্রথমে এর জায়গায় যদি 1 বসানো হয়, তাহলে কি হয় দেখি। 4 মাইনাস 9 প্লাস 3 প্লাস 3, 3 4 পর 5 আর 4 9 আর 0। তাহলে আমরা লিখবো a ইজ ইকুয়াল টু 1 বসালে প্রদত্ত সংখ্যামালাটির মান 0 হয়। সুতরাং প্রদত্ত সংখ্যামালাটির একটি উৎপাদক হবে a মাইনাস 1। a মাইনাস 1, তাহলে আমরা a মাইনাস 1 কে 3 বার লিখবো। a মাইনাস 1, a মাইনাস 1, a মাইনাস 1। প্রথমে 4a কিউব কে মেলাবো, তাহলে 4a স্কোয়ার দিতে হবে, তাহলে 4a কিউব এলো। এটা গুণ করলে কত হবে? মাইনাস 4a স্কোয়ার। এখানে আছে মাইনাস 9 স্কোয়ার, তাহলে মাইনাস 5 স্কোয়ার দিতে হবে, তবেই 9 হবে। তাহলে এখানটা মিলে গেল, এটাও মিলে গেল। এটা মাইনাস 5a দিয়ে গুণ করলে মাইনাস 5a স্কোয়ার। এটা কত হলো? প্লাস 5a। কিন্তু এখানে আছে কত? 3a, তাহলে দিতে হবে নিশ্চয়ই 2a প্লাস 2a। তাহলে এটা 2 দিয়ে গুণ করলে হলো, আর এখান থেকে মাইনাস 2 দিয়ে গুণ করতে হবে, তবেই তো 3a হবে। আর এখান থেকে তাহলে এটা গুণ করে হলো প্লাস 2। দেখেছো, আমরা একটা গন্ডগোল করলে পরে একটা মিলছিল না,
তাহলে এটাই হচ্ছে আমাদের কায়দা, যে যদি ভুল করি শেষের টার্ম যদি মিলে যায় তাহলে বুঝবো অঙ্ক আমাদের ঠিক আছে। ঠিক আছে, তো তো তাহলে আমাদের a-1 কমন নিয়ে নিতে হবে। তাহলে 4a² মাইনাস 5a মাইনাস 2, তাহলে 4 দুগুণে 8, এখান থেকে 8 থেকে 5 আনা যাবে না, তাহলে এটাই আমাদের উত্তর। 6 নম্বর সমস্যা 4x³ প্লাস 8x² প্লাস 5x প্লাস 1। এখানে প্রত্যেকটাই পজিটিভ টার্ম, বুঝতেই পারছো যদি কোনো রকম পজিটিভ সংখ্যা ধরা হয় x এর মান, তাহলে কিন্তু পুরোটাই পজিটিভ হবে, জিরো হবার কিন্তু কোনো চান্স নেই। তাহলে ঋণাত্মক ধরেই আমরা প্রথমে দেখব। প্রথমে x ইকুয়াল টু -1 বসালে কি হয় দেখি। 4 ইন্টু -1 এর কিউব, 8 ইন্টু -1 এর স্কোয়ার, 5 ইন্টু -1 প্লাস 1। তার মানে এটা হচ্ছে -1 এর কিউব মানে হচ্ছে -1, তাহলে -4, -1 এর স্কোয়ার হচ্ছে 1, তাহলে শুধু 8, -5 প্লাস 1। তাহলে এখানে হচ্ছে -5 আর -4, -9 প্লাস 9 0। তাহলে এক চান্সেই প্রথমে দেখতে পারলাম এটা 0 হয়ে গেল, তাহলে x প্লাস 1ই হয়ে গেল এটার একটি উৎপাদক। তাহলে প্রথমে আমরা এটাকে আবার তাহলে কিভাবে লিখব, যে প্রদত্ত সংখ্যামালাতে x ইকুয়াল টু -1 বসানো হলে প্রদত্ত সংখ্যামালাটির মান 0 হয়। সুতরাং x প্লাস 1 প্রদত্ত সংখ্যামালাটির একটি উৎপাদক বলে এটা লিখব। লিখে এখানে আমরা x প্লাস 1, x প্লাস 1, x প্লাস 1 তিনবার বসিয়ে দেব। প্রথমে এইটা মেলাতে হবে 4x³, তাহলে এখানে কত দেব 4x², তাহলে 4x³ হয়ে গেল, আর এটা গুণ করে হয়ে গেল আমাদের 4x²। আছে 8x², তাহলে নিশ্চয়ই 4x² দিতে হবে। এটা কোথা থেকে আমদানি করব, এখান থেকে 4x, এটা 4x² আর এখানে হয়ে যাবে হচ্ছে 4x। এইটা মেলানোর জন্য আমাদের এখানে x দিতে হবে, তাহলে 5x হবে। তাহলে x তো এখানে আছে, 1 দিলেই হবে, তাহলে 1, আর এখানে গুণ করলে হচ্ছে 1। তাহলে সব পেয়ে গেলাম, লাস্ট টার্ম পেয়ে গেলাম, ফার্স্ট টার্ম পেয়ে গেলাম, তাহলে মিলে গেল। তাহলে x প্লাস 1, 4x² প্লাস 4x প্লাস 1 এটা পেয়েছি। এবার এটা কিভাবে লেখা যাবে, এইটা হচ্ছে 2x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার, তাহলে এইটা হয়ে যাবে 2x প্লাস 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটি আমাদের উত্তর। প্রবলেম নম্বর 7, এটা দেওয়া হয়েছে, এবার আমরা দেখব একটা একটা করে যে এটাকে 0 কি করে করা যায়। প্রথমে x এর মান 1 বসাচ্ছি, কত হচ্ছে, তাহলে 1 বসালে 2 প্লাস 1 প্লাস 5 মাইনাস 3 নট ইকুয়াল টু 0। x ইকুয়াল টু 2 বসাচ্ছি, 2 কিউব 8, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 মাইনাস 3, এটাও শূন্য নয়। ঠিক আছে, আচ্ছা x ইকুয়াল টু -1 বসালে কি হবে, -1 এর কিউব -1, তাহলে -2, -1 এর স্কোয়ার হচ্ছে +1, এখানে হবে -5 -3, অবশ্যই নট ইকুয়াল টু 0। ঠিক আছে, x ইকুয়াল টু -2 দিয়ে কত হয়েছে 8, -8, তাহলে -16, 4 -10 -3, এটাও নট ইকুয়াল টু 0। মানে আমরা দেখতে পাচ্ছি যে পরপর নট ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, 0 হচ্ছে না। তো তাহলে তখনই আমাদের একটা সন্দেহ হবে অন্য কিছু দিয়ে হয় কিনা। বলেছিলাম ফ্র্যাকশনও হতে পারে, তো এইটাই হচ্ছে সেই ফ্র্যাকশনের একটা উদাহরণ। এরকম হতে পারে 1/2, 1/3, 2/3, অনেক কিছু হতে পারে। দেখি, মূলত জেনারেলি খুব সহজ দেয়, হাফ, মাইনাস হাফ, -1/3, 1/3, জেনারেলি এরকমই দেওয়া হয়। খুব কঠিন দিলে তো পারা যায় না, তো সেরকম সহজই দেওয়া হয়। তাহলে x ইকুয়াল টু হাফ বসিয়ে দেখি, এটার উত্তর হাফই হবে। দেখে নিই আমরা, তাহলে 2 ইন্টু হাফ কিউব, হাফ এর স্কোয়ার, 5 ইন্টু হাফ মাইনাস 3, তাহলে কত হচ্ছে 2/8 প্লাস 1/4 প্লাস 5/2 মাইনাস 3। এখানে হচ্ছে 8, 2, এটাও 2, এটা কত হবে
4 5 20, আরটা কত হবে 3 8 24। ঠিক আছে, তাহলে দেখো 24 মাইনাস 24, তাহলে 0/8, তাহলে 0 হয়ে গেল। তাহলে এইটাই হচ্ছে আমাদের উৎপাদক। তাহলে x মাইনাস হাফ হচ্ছে আমাদের উৎপাদক, অথবা 2x মাইনাস 1 হচ্ছে আমাদের উৎপাদক। আমরা x ইকুয়াল টু x মাইনাস হাফ নিয়ে কাজটা করছি। তো তাহলে আমরা কি লিখব? লিখব হচ্ছে x ইকুয়াল টু 1/2 ধরা হলে প্রদত্ত সংখ্যামালাটির মান 0 হয়। সুতরাং প্রদত্ত সংখ্যামালাটির একটি উৎপাদক হলো x মাইনাস হাফ। তাহলে প্রথমে আমরা এরকম ভাবে x মাইনাস হাফ, x মাইনাস হাফ, x মাইনাস হাফ এটা করতে পারি। আবার পরে একটা মেথড বলে দেবো। প্রথমে 2x কিউব মেলাতে হবে, তাহলে কত দিয়ে গুণ করব? 2x স্কোয়ার হয়ে গেল এটা। আর এটা দিয়ে গুণ করলে কত হবে? 2 2 কেটে যাবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার আছে, প্লাস এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার দিতেই হবে, তাহলে এটাও মিলে গেল, এটাও মিলে গেল, তাহলে প্লাস 2x, তাহলে 2x স্কোয়ার এটা গুণ করলে হয়ে যাচ্ছে মাইনাস এক্স। এখানে গুণ করব 6x, তাহলে এটা হয়ে গেল 6, আর এটা দিয়ে গুণ করলে হলো মাইনাস 3। তাহলে অসহজে ব্যাপারটা মিলে গেল। তাহলে x মাইনাস হাফ হচ্ছে আমাদের কমন, 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 6। এখান থেকে যদি 2 কমন নেওয়া হয়, তাহলে 2 দিয়ে গুণ করলে 2x মাইনাস 1, এখান থেকে হয়ে যাবে x স্কোয়ার প্লাস x প্লাস 3। এইটি আমাদের হচ্ছে উত্তর। আর আমরা এটাকে মাইনাস হাফ দিয়ে যদি কারো একটু অসুবিধা হয়, তাহলে 2x মাইনাস 1 নিয়েও করতে পারি। 2x মাইনাস 1 নিয়ে করব কিভাবে বলে দিচ্ছি। তাহলে আমরা লিখব 2x মাইনাস 1, 2x মাইনাস 1, 2x মাইনাস 1। দেখো তো শেষ অবধি 2x মাইনাস 1 এসেছিল, তাই না? শেষ অবধি 2x মাইনাস 1 এসেছিল। তাহলে মাইনাস হাফ দিয়ে মানে ফ্র্যাকশন হিসাবে করলে অনেকের অসুবিধা হয়, আমি দেখেছি। তাহলে এইভাবে করো, x মাইনাস হাফ না ধরে 2 দিয়ে গুণ করলে 2x মাইনাস 1 ধরে করো। আচ্ছা দেখছি, তাহলে প্রথমে 2x কিউবটাকে মিলিয়ে দেবো। তাহলে এখানে দিতে হবে কত? 2 তো আছে, তাহলে x স্কোয়ার দিলেই হবে 2x স্কোয়ার। এখানে কত হবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, আছে কত? প্লাস এক্স স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার দেবো। 2 তো এখানে আছেই, তাহলে x দিলেই হয়ে গেল 2x স্কোয়ার। এটা কত হলো? মাইনাস এক্স। এখানে 5x দিতে হবে, তাহলে 6x, তাহলে এখান থেকে 2 আছে, 3 দিয়ে দিলেই হবে, আর মাইনাস 3 এখানে গুণ হয়ে যাবে। একদম সহজ, 2x মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3। ঠিক আছে, দুভাবেই কিন্তু বিষয়টা আমরা করতে পারি। তো তাহলে দেখো দু ক্ষেত্রেই কিন্তু একই উত্তর বেরোচ্ছে। নাম্বার 8, আগের অঙ্কটার মতো এইটাও একটি সমস্যা, সেই ফ্র্যাকশনাল। তো প্রথমে 1 2 মাইনাস 1 মাইনাস 2 এসব দিয়ে করে দেখবো, হবে না। হাফ দিয়ে করে দেখবো, তাতেও হবে না। তোমরা করে দেখবে পরীক্ষার সময় বা বাড়িতে প্র্যাকটিস সময়, তোমরা তো আগে দেখে বুঝতে পারবে না। তাহলে প্রথমে 1 দিয়ে করবে, তারপরে 2 দিয়ে, তারপরে মাইনাস 1 মাইনাস 2, না হলে হাফ দিয়ে করবে, দেখবে এগুলো হবে না। তো আমি বলে দিচ্ছি হবে হচ্ছে মাইনাস হাফ। আমি জানি বলেই বলতে পারছি, তোমরা কি করে বলবে? তোমরা করে করে দেখবে। তো x ইকুয়াল টু মাইনাস হাফ বসিয়ে দেখি বিষয়টা কি দাঁড়ায়। তো মাইনাস হাফের হোল কি আছে, ক্যালকুলেশনটা কিন্তু পাশে দেখাতেই হবে। এটা কিন্তু আমি আগে বলিনি, ক্যালকুলেশনটা কিন্তু পাশে দেখাতেই হবে। আর তুমি মুখে মুখে বলে দিলে তা কিন্তু হবে না, আবার হাফে করে দেখে দিলে তাও কিন্তু চলবে না। এটা কিন্তু ক্যালকুলেশনটা করে দেখে নিতে হবে, পাশে দেখাতে হবে কিন্তু। তাহলে এটা কত হচ্ছে? 2 ইন্টু কত হচ্ছে? মাইনাস 1 1/8 হবে, তাহলে মাইনাস 8 হয়ে গেল। এটা কত হলো? মাইনাস, আর মাইনাস 2 হাফ, এটা 1 4 হয়ে যাবে। এটা মাইনাস 9 2 প্লাস 5, এখান থেকে 8 লসাগু, তাহলে মাইনাস 2, এটা মাইনাস 2, এখানে হবে হচ্ছে 4 4 9 36, 5 8 40, তাহলে দেখো 36 40 40 0 হয়ে গেল। তাহলে সুতরাং x মাইনাস হাফ যদি হয়, তাহলে x প্লাস হাফ হচ্ছে উৎপাদক। এভাবে তোমরা করতে পারো, অথবা 2x প্লাস 1 ও উৎপাদক। আগের আমরা অঙ্কটাতে কিন্তু এই বিষয়টা কিন্তু দেখিয়ে দিয়েছি তোমাদের। তাহলে কি লিখবো? প্রদত্ত সংখ্যামালাতে x ইকুয়াল টু মাইনাস হাফ বসানো হলে প্রদত্ত সংখ্যামালাটির মান 0 হয়। তাহলে সুতরাং প্রদত্ত সংখ্যামালাটির একটি উৎপাদক হলো x প্লাস হাফ অথবা 2x প্লাস 1। তাহলে 2x প্লাস 1 এখানে আমরা লিখছি, 2x প্লাস 1
2x প্লাস 1 2x প্লাস 1। প্রথমে 2x কিউবটাকে মেলাতে হবে, তাহলে আমরা এখানে প্রথমে কি লিখবো, 2x তো বাদ x স্কোয়ার দিলেই মিলে গেল, সোজা বের হয়। তারপর এটা হচ্ছে x স্কোয়ার, এখানে কত আছে x স্কোয়ার মাইনাস x স্কোয়ার, তাহলে এখানে নিশ্চয়ই মাইনাস 2x স্কোয়ার দিলে মিলে গেল, তাহলে মাইনাস x, তাহলে মাইনাস 2x স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে মাইনাস x। কত দিলে হবে, মাইনাস 9 10, তাহলে এটা হয়ে যাচ্ছে 10x হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 5 10x আর হচ্ছে প্লাস 5 এরকম। তাহলে শেষটা মিলে গেল, মানে আমাদের ব্যাপারটা ঠিক আছে। তাহলে 2x প্লাস 1 x স্কোয়ার মাইনাস x প্লাস হয়ে গেল, এইটি আমাদের কিন্তু উত্তর। প্রবলেম নম্বর 9, ভেরি ইন্টারেস্টিং অঙ্ক। তো অন্য মেথডেও করা যেতে পারে, তো আমরা এটাকে ভ্যানিশিং মেথডে করার চেষ্টা করি। অন্য মেথডেও কিভাবে করা যেতে পারে আমরা হচ্ছে দেখি। তো x কিউব প্লাস a কিউব যদি নিয়ে নিই, তাহলে এখানে মাইনাস a স্কোয়ার x, আর এখান থেকে হয়ে যাবে হচ্ছে a কিউব হবে, 2a কিউব আর a কিউব, তাহলে এখান থেকে a কিউব, সরি ভুল করলাম, প্রবলেম নম্বর 9, x কিউব মাইনাস 3x স্কোয়ার x প্লাস 2a কিউব। এই অঙ্কটা আমরা দেখো এইভাবে করতে পারি, x কিউব মাইনাস a কিউব, আর কি করতে পারি 3a স্কোয়ার x, আর এখান থেকে লিখতে পারি 3a কিউব, a কিউব প্লাস 2a কিউব। তাহলে এটা যদি সূত্রে ফেলি আমরা, x মাইনাস a x স্কোয়ার প্লাস xa প্লাস a স্কোয়ার, এখান থেকে কমন নিতে পারি মাইনাস 3a স্কোয়ার, তাহলে থাকছে x মাইনাস a। তাহলে এখানে হচ্ছে x মাইনাস a, কত হচ্ছে x স্কোয়ার প্লাস xa প্লাস a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার, তাহলে এখান থেকে হচ্ছে x মাইনাস a x স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস প্লাস ax মাইনাস 2a স্কোয়ার। এরপর এটাকে যদি মিডিল টার্ম হয় সেটা আমরা পরে দেখছি। তো যাই হোক, এটা একটা মেথড। আচ্ছা, এই অঙ্কটাকে আমরা ভ্যানিশিং মেথডে করার চেষ্টা করব। ভেরি ইন্টারেস্টিং, এটাকে আমরা কি করে ভ্যানিশিং মেথডে করতে পারি। তো প্রথমে আমরা এই অঙ্কটা অনেক সময় পরীক্ষায় দেয়, আমরা দেখেছি অনেক ছেলেরা এই দুভাবে করে, কিন্তু প্রথম নিয়মটা অনেকে পারে না, বুঝতে পারে না, তো পরের নিয়মটা ভ্যানিশিং মেথডে কিন্তু করে দেয়। তাই একটা এক্সাম্পল কিন্তু তোমাদের দিয়ে রাখছি, আরেকটা এক্সাম্পল তোমাদের দিয়ে রাখবো। তো এক্স ইকুয়াল টু এ বসালে কি হয় দেখো তো, কত সহজে হয়। আগের অঙ্কতে এত ঘটমট করলাম না করে কত সহজে হয় দেখো। এক্স এর মান যদি এ বসাই তাহলে এ কিউব, এখানে এ বসালে হবে 3a কিউব প্লাস 2a কিউব, দেখো শূন্য হয়ে গেল। তাহলে এক্স মাইনাস এ হচ্ছে একটা উৎপাদক, ঠিক আছে। তো এইটা একটা মেথড। কিউবিকে আমরা কিন্তু এরকম অঙ্কগুলো অনেকগুলো করেছিলাম, যে আমরা আগে যে দুটো ভিডিওতে আছে যে কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের যে সূত্রে আমরা অঙ্ক করেছি, সেরকম অঙ্ক কিন্তু আজকে ভ্যানিশিং মেথডে করলাম। তো ওটা একটা পদ্ধতি ছিল, ওটা একটা পদ্ধতি, ভ্যানিশিং মেথডও একটা পদ্ধতি। দুরকম পদ্ধতি তোমাদের শেখানো হচ্ছে, যেটা তোমাদের বেটার মনে হবে সেটাই তোমরা করবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলেছি, এক্স ইকুয়াল টু, আমরা লিখবো যে প্রদত্ত সংখ্যামালাতে এক্স ইকুয়াল টু এ বসানো হলে প্রদত্ত সংখ্যামালাটির মান শূন্য হয়, তাহলে এক্স মাইনাস এ প্রদত্ত সংখ্যামালাটির একটি উৎপাদক হবে, ঠিক আছে। তো তাহলে আমরা এখানে লিখবো এক্স মাইনাস এ এক্স মাইনাস এ এক্স মাইনাস এ। তাহলে এক্স কিউব মেলাবো প্রথমে, তাহলে এখানে এক্স স্কোয়ার দিতে হবে, আর এখানে কত হবে মাইনাস এক্স স্কোয়ার এ। দেখো মাইনাস এক্স স্কোয়ার এ কিন্তু কোনো ব্যাপার এখানে নেই, তাহলে এক্স স্কোয়ার এ দিয়ে এটাকে ডিসলভ করে দেবো। সে কোথা থেকে আমদানি করবো, এইখান থেকে এক্স ই, দেখো এক্স স্কোয়ার ই হয়ে গেছে, আর এইটা গুণ করলে কত হচ্ছে মাইনাস এ স্কোয়ার এক্স, ঠিক আছে। কিন্তু এখানে কত আছে মাইনাস 3a স্কোয়ার এক্স, তাহলে এখানে গুণ করতে হবে 2a স্কোয়ার এক্স, তাহলে এটা মিলে গেল। তাহলে 3a স্কোয়ার এক্স কোথা থেকে আমদানি, 2a স্কোয়ার এক্স কোথা থেকে আমদানি করবো পরেরটা থেকে, তাহলে 2a স্কোয়ার দিলেই হয়ে গেল, আর এটাকে গুণ করলে কত হয়ে গেল 2a কিউব, এটাও মিলে গেল। তাহলে অঙ্ক আমাদের ঠিক আছে ধরে নিতে হবে, কত সহজে হলো। আর কিউবিকে দেখলাম আমরা বেশ ঝামেলাই হলো,
যাই হোক, যেটা সুবিধা, ঝামেলা বা গন্ডগোল কিছুই না, যেটা আমাদের সুবিধা সেটাই কিন্তু আমাদের করতে হবে। এখন ওই সময় অঙ্কে করতে করতে বা পরীক্ষার সময় কোনটা কি মাথায় আসে তো বলা যায় না। তো আমার এটার সময় এটা মাথায় এলো, তোমাদের অন্য একটা কিছু মাথায় এলো, সেইটা। এবার এটাকে মিডিল টার্ম পদ্ধতি আছে, এটাকে করতে হবে। এক্স স্কোয়ার প্লাস 2ax মাইনাস ax মাইনাস 2a স্কোয়ার। তাহলে এখানে হয়ে যাচ্ছে x মাইনাস a, এখান থেকে আমরা x কমন নিলে হবে x প্লাস 2a, এখান থেকেও a কমন নিলে হবে x প্লাস 2a, এখান থেকে দাঁড়াচ্ছে x মাইনাস a, আর এখান থেকে কমন নেব x প্লাস 2a আর x মাইনাস a। ঠিক আছে, x মাইনাস a হচ্ছে আমাদের দুবার এসছে, তাহলে x মাইনাস a স্কোয়ার x প্লাস 2a। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের উত্তর। আমাদের 10 নম্বর অঙ্ক বোর্ডে লিখেছি, এটি আমাদের শেষ অঙ্ক। এটাকে আমরা অন্যভাবেও কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, কিন্তু আমরা দেখো এই অঙ্কটাকে ভ্যানিশিং মেথডে করব। কিভাবে ভালো করে বুঝে নাও। a ইজ ইকুয়াল টু মাইনাস বি লিখছি, এর জায়গায় মাইনাস বি লিখছি, তাহলে মাইনাস বি এর হোল কিউব মাইনাস 4 ইন্টু মাইনাস বি এ স্কোয়ার ইন্টু বি মাইনাস বি ইন্টু বি স্কোয়ার 6 ইন্টু বি কিউব। এটা কত হচ্ছে মাইনাস বি কিউব, আচ্ছা মাইনাস এটা বি স্কোয়ার হয়ে যাবে 4b কিউব মাইনাস বি কিউব প্লাস 6b কিউব। দেখো 4 5 6 মাইনাস 6b কিউব প্লাস 6b কিউব, এটা 0 হয়ে গেল। তাহলে a ইজ ইকুয়াল টু মাইনাস বি বসালে 0 হলো, তাহলে a প্লাস বি হয়ে গেল এই সমগ্র সংখ্যামালাটির একটি উৎপাদক। প্রথমে আমরা কি লিখবো তাহলে, যে প্রদত্ত সংখ্যামালাতে এর জায়গায় মাইনাস বি বসালে সংখ্যামালাটির মান 0 হয়, তাহলে a প্লাস বি সংখ্যামালাটির একটি উৎপাদক। ঠিক আছে, এখানে আমাদের ধরে নিতে হবে যে এই সংখ্যামালাটি a এর একটি ত্রিঘাত সংখ্যামালা, এইভাবেই করছি। তাহলে a প্লাস বি 3 বার লিখব, a প্লাস বি a প্লাস বি a প্লাস বি, a কিউব মেলাবো, তাহলে a স্কোয়ার, তাহলে এখানে হয়ে গেল, এটা প্রথমটা মিলে গেল, এখানটা হয়ে গেল a স্কোয়ার বি নেই, এখানে মাইনাস 4a স্কোয়ার বি, তাহলে 5a স্কোয়ার বি দিয়ে দেবো। তাহলে এখান থেকে আনবো 5ab, তাহলে 5a স্কোয়ার বি, এখান থেকে এটা মিলেছে এটা মিলেছে, 5a স্কোয়ার বিটার সঙ্গে মিললে কত হবে মাইনাস 5ab স্কোয়ার। এখানে এরকম কিছুই নেই, তাহলে দিতে হবে 6ab স্কোয়ার, তবে এটা ab স্কোয়ারে পরিণত হবে। তার সঙ্গে 6b স্কোয়ার দিয়ে দিলে হচ্ছে 6ab স্কোয়ার, আর হচ্ছে 6b কিউব। ঠিক তো, এই হচ্ছে আমাদের মেথড। তাহলে a প্লাস বি কমন নেব আমরা, কত হচ্ছে a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 6b স্কোয়ার, এটা অবশ্যই মিডল টার্ম হবে। তাহলে a প্লাস বি কত লিখবো, a স্কোয়ার মাইনাস 3ab মাইনাস 2ab প্লাস 6b স্কোয়ার। তাহলে এখানে হয়ে যাচ্ছে a প্লাস বি, কত কমন নেব, a কমন নিলে হবে a মাইনাস 3b, আর এখান থেকে 2b কমন নিলে হবে a মাইনাস 3b। তাহলে এটা হয়ে গেল a প্লাস বি, এখান থেকে কমন a মাইনাস 3b আর a মাইনাস 2b। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো ভ্যানিশিং মেথড বা বহুপদী সংখ্যামালার শূন্য পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ, এর আমরা 10টা অঙ্ক করলাম, শিখলাম। ভ্যানিশিং মেথডটা কিন্তু বেশ জটিল, অনেকেই বুঝতে পারে না, তো আমি চেষ্টা করলাম যতটা সহজভাবে বোঝানো যায়। আশা করি তোমাদের অসুবিধা হয়নি, তো অসুবিধা হওয়ার কথাও নয়। তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে কিন্তু সহজ হয় বিষয়টা। তো প্র্যাকটিস করো, ভালো থাকো, সুস্থ থাকো, আর অঙ্কগুলো বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানিও, তাতে আমি খুশি হব। সুস্থ থেকো, ভালো থেকো।